সারা দেশে গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে দেশ জুড়ে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি প্রথম সপ্তাহে শীতের তীব্রতা আরও বেড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকছে জেলার সড়ক ও জনপথ। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। একই অবস্থা নওগাঁ অঞ্চলের জনজীবনেও। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে শীতের ভোরে মৌলভীবাজারে খেজুরের রস খেতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আমরা প্রতিদিন প্রায় 100 লিটারের মতো রস উত্তোলন করি। আর সব রস বিক্রি হয়ে যায়, যদি রস থাকে তাহলে সেটা দিয়ে আমরা গুড় বানাই। আমরা আইসি খেজুরের রস খাইতাম, আসলে এটা আমরা মৌলভীবাজারের ঐতিহ্য। তবে এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে সকালে বের হতে না পারায় আয় কমে গেছে খেটে খাওয়া মানুষের। এদিকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতে প্রান্তিক পর্যায়ের মানুষকে, স্পেশালি চরাঞ্চলের মানুষকে শীতের প্রকোপ থেকে মুক্তি দিতে আসলে আজকে আমরা এই কম্বল বিতরণ করতে এসেছি। সরকার থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আমরা চেষ্টা করব যে 31শে ডিসেম্বরের মধ্যেই যেন আমরা সবাইকে দিয়ে ফেলতে পারি। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশার প্রভাবে শিশু, বয়স্ক ও অসুস্থরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নিউমোনিয়া চিকিৎসা করার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু চিকিৎসা করার পরে একটু কমেছে, আবার বাড়েছে। শ্বাসকষ্ট, ঠান্ডা, এই জন্য আমরা মেডিকেলে ভর্তি হচ্ছি। রংপুর সহ বিভিন্ন উত্তরাঞ্চল বিভিন্ন জায়গা থেকে আমাদের হসপিটালে এই ধরনের রোগীগুলো আসার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আউটডোর ইনডোর দুই জায়গাতে বাড়ছে। তার ফলে আমাদের এখানে অলরেডি বেডের তুলনায় রোগী বেশি থাকে, এখন চাপটা আরও অনেক বেশি বেড়ে গেছে। এদিকে আবহাওয়াবিদরা বলছেন, শীতের তীব্রতা ধীরে ধীরে আরও বাড়বে। বছরের শুরুতে হতে পারে শৈত্যপ্রবাহ। 10 ডিগ্রি বা 10 ডিগ্রির নিচে না আসা পর্যন্ত আমরা শৈত্যপ্রবাহ বলি না, সেহেতু এই মুহূর্তে এটাকে আমরা শৈত্যপ্রবাহ বলতেছি না। তবে আমরা যেটা পূর্বাভাস করতেছি যে জানুয়ারির ফার্স্ট উইকের দিকে শৈত্যপ্রবাহ বলতে আমরা যেটা বুঝি মৃদু থেকে মাঝারি এই ধরনের শৈত্যপ্রবাহ আসার একটা সম্ভাবনা রয়েছে। শীতজনিত দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সড়কে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইশরাত জাহান, নাগরিক।